কিন্তু ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়ো করে কেনাটা কতটা যুক্তিযুক্ত। এনডিএ মেজরিটি পেলেও নীতিশ কুমারের পার্টি কি করবে বোঝা যাচ্ছে না। মার্কেটিং ইনভেস্ট করতে চাইলে পিএসইউ স্টক থেকে দূরে থাকাই বেটার। হ্যালো ভিউয়ার্স, সব থেকে প্রতীক্ষিত লোকসভা নির্বাচন 2024-এর রেজাল্ট আউট হয়েছে 4 জুন 2024-এ। এক্সিট পোলের পর 3 জুন স্টক মার্কেটে যে হাই জাম্পটা এসেছিল সেটা 4 জুন মার্কেট ধরে রাখতে পারেনি, কারণ নির্বাচনের রেজাল্ট এক্সিট পোলের সাথে মেলেনি। 4300 পয়েন্টেরও বেশি পড়েছে সেন্সেক্স, আর নিফটি পড়েছে 1379 পয়েন্ট। মার্কেট পড়েছে দেখে অনেক ইনভেস্টরই প্যানিক সেলে ব্যস্ত হয়ে পড়েছিলেন প্রফিট বুক করার জন্য। আবার অনেকেই হয়তো এই ক্র্যাশকে কেনার সুযোগ হিসাবে কাজে লাগিয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়ো করে কেনাটা কতটা যুক্তিযুক্ত, আর কোন শেয়ারই বা কিনবেন। আসুন দেখি এক্সপার্টরা কী বলছে। নির্মল ব্যাংক চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল অরোরা ইনভেস্টরদের অ্যাডভাইস করেছেন যে তাড়াহুড়ো করে মার্কেটে আপনার সব টাকা বিনিয়োগ করে দেবেন না। 4 জুন মার্কেট পড়েছে ঠিকই, কিন্তু মার্কেটে হয়তো আরও কারেকশন আসতে চলেছে। কারণ একটাই, ভোটের রেজাল্টের রাজনৈতিক সমীকরণ। বিজেপি একা মেজরিটি পায়নি, এনডিএ মেজরিটি পেলেও নীতিশ কুমারের পার্টি কি করবে বোঝা যাচ্ছে না। তাছাড়াও যারা আদার্স ক্যাটাগরিতে জিতেছে তারাও কোন দিকে ঝুঁকবে সেটা বলা মুশকিল। তাই সরকার গঠনের ইকুয়েশন নিয়ে টালবাহানা আগামী কয়েকদিন হয়তো চলতে থাকবে, যে কারণে মার্কেট আরও পড়ার সম্ভাবনা রয়েছে। রাহুল অরোরার সাজেশন অনুযায়ী মার্কেটে ইনভেস্ট করতে চাইলে পিএসইউ স্টক থেকে দূরে থাকাই বেটার, কারণ ব্যালেন্স শিট চেক করলে পাবলিক সেক্টর ব্যাংক ছাড়া অন্য পাবলিক সেক্টর ইউনিটের শেয়ারের প্রাইস এত ওঠার সেরকম কোনো কারণ ছিল না। 4 জুন 2024-এ শেয়ার মার্কেট ধরাশায়ী হলে একটিমাত্র সেক্টর প্রফিটে গেছিল, যেটা হলো এফএমসিজি সেক্টর। 4 জুন 2024-এ মার্কেট ক্র্যাশের মধ্যেও এফএমসিজি সেক্টর 0.15% ওপরে গেছে। এক্সপার্টদের মতে এখন মার্কেটের বিনিয়োগ করতে হলে এফএমসিজি সেক্টরের আর ফার্মা সেক্টরের একদম করাই যুক্তিযুক্ত। কারণ হচ্ছে বিজেপির এই আশানুরূপ ফল না হওয়ার পেছনে কৃষকদের প্রতিবাদকে একটা অন্যতম কারণ হিসাবে দেখছেন এক্সপার্টরা। আর বিজেপি যদি সেই ক্ষতে মলম লাগাতে চায় তাহলে কৃষি খাতের সাথে এফএমসিজি সেক্টরেও বিনিয়োগ করা নিরাপদ। আর যেহেতু বর্ষা আসতে চলেছে আর মূল্যবৃদ্ধির হারও খানিকটা কমেছে, যে কারণে বর্তমান পরিস্থিতিতে এক্সপার্টরা ডিফেন্সিভ মুভ হিসাবে এফএমসিজি সেক্টরে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। আপনারা যদি 5 জুনের মার্কেট ট্রেন্ড দেখেন তাহলে বুঝতে পারবেন ওভারঅল মার্কেটের উত্থান হয়েছে আর এফএমসিজি সেক্টরের গ্রোথ বেশ সিগনিফিক্যান্ট। ভিডিওতে আগে যাওয়ার আগে সবাইকেই বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। 4 জুনে মার্কেট ক্র্যাশ করার সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা এফআইআই অর্থাৎ ফরেন ইনভেস্টররা বিপুল পরিমাণে বিনিয়োগ সরিয়ে নিয়েছে ইলেকশনের রেজাল্টের প্রবণতা দেখে। কিন্তু যদি এনডিএ গভর্নমেন্টে আবার ক্ষমতায় চলে আসে আর সেটারই সুযোগই বেশি, তাই সেই বিনিয়োগ হয়তো আবার ফেরত আসবে। প্লাস মিউচুয়াল ফান্ডের এত ফান্ড ম্যানেজারের কাছে যে বিপুল অর্থ আছে সেটাও ডিপ্লয়েড করা আছে মার্কেটে। তাই এই মার্কেট ক্র্যাশ নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ দেখছেন না ভ্যালুকুয়েস্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আর রবি ধর্মাসানি। কোয়ান্টাস রিসার্চ স্মল কেস ম্যানেজার কার্তিক জগনলালিয়া এর মতে মার্কেট ক্র্যাশ খুবই অল্প দিনের ব্যাপার। সরকার গঠন হয়ে গেলে প্রবণতা আবার পাল্টাতে শুরু করবে। মিস্টার কার্তিক একটা ডেটা দেখিয়েছেন 6 মাসে সেন্সেক্সের অ্যাভারেজ ফরওয়ার্ড রিটার্ন 8.3% হওয়ার চাল 73.2%। 1 বছরের রিটার্ন 15.8% দেওয়ার চান্স ছিল 73.8%। 2 বছরের রিটার্ন 30.7% হওয়ার চান্স ছিল 81.8%। 3 বছরের রিটার্ন 44.2% হওয়ার চান্স ছিল 95.1%। 4 বছরের রিটার্ন 55.9% হওয়ার চান্স ছিল 96.3%। এই ডেটা দেখলেই বোঝা যায় ইনভেস্টাররা ধৈর্য ধরে রাখতে পারলেই লং টাইমে একটা লাভ পাবেন। তাই মিস্টার ধর্মসানি অ্যান্ড মিস্টার কার্তিকের উপদেশ মাথায় নিলে প্যানিক সেল থেকে বিরত থাকাটা বেটার। ম্যারাথন ট্রেন্ডস পিএমএসের সিও মিস্টার অটল সুরি খানিকটা একই মত।
সরকার গঠনের এই টালবাহানার জন্য মার্কেটে 2-1 দিন অস্থিরতা থাকবে, তারপর মার্কেট আবার বাউন্স ব্যাক করবে। তারও পরামর্শ এফএমসিজি সেক্টরে বিনিয়োগ। তাই সেফ স্ট্র্যাটেজি এখন মিস্টার অতুল সুরির মতে এই মার্কেটে ক্র্যাশটাকে কাজে লাগিয়ে ইনভেস্টরদের 50% ক্যাশ মার্কেটে ডিপ্লয় করা উচিত। মিস্টার সুরির ওয়েটিং দিয়েছেন যে স্মল ক্যাপে লোভনীয় রিটার্ন স্কোপ দেখলেও অনিশ্চয়তার মধ্যে লার্জ ক্যাপে বিনিয়োগ সবথেকে ভালো কৌশল, লং টার্মে স্টেবল রিটার্নের কথা ভাবলে।